শিশু জন্মানোর সময় আমরা দেখেছি তার মাতৃত্বের সঙ্গে যুক্ত থাকে তার নাড়ির বন্ধন থাকে। কিভাবে? যখন শিশুটি জন্মগ্রহণ করে তখন তার নাভির সঙ্গে তার মায়ের নাড়ি যুক্ত থাকে, তাই নাভিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তাই প্রত্যেকটা মানুষের মিডল পয়েন্ট অর্থাৎ নাভিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ঠিক সেই রকমই বাস্তুশাস্ত্রেও নাভি বা মিডল পয়েন্টকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যবিদরা। তারা জানিয়েছে বাস্তুর নাভি বা মিডল পয়েন্ট যথেষ্ট সেন্সিটিভ, তাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখতে হয়। সেখানে এমন কিছু করতে নেই যাতে পুরো বাস্তুটাই নষ্ট হয়ে যায়, অর্থাৎ পুরো বাস্তুর যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাক। নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের কাছে নিয়ে এলাম বাস্তুর নাভিপদ্ম বা মিডল পয়েন্ট কি, যাকে ব্রহ্মস্থান বলা হচ্ছে। সেই ব্রহ্মস্থানে কি করব কি করব না, কি রয়েছে, তার প্রতিদান কি, কি করা উচিত, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব। পাশাপাশি আপনাদের কাছে আরো রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন। পাশাপাশি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আপনার সঙ্গে আপনার যে পরিজন তারাও যেন সচেতন হতে পারে। তার সঙ্গে লাইক করতে ভুলবেন না, কারণ আপনি লাইক করলে আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। পাশাপাশি আপনারা কমেন্টে আপনার সমস্যার কথা লিখতে পারেন, আমি সুযোগ বুঝে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে জানাবো বাস্তুর বিষয় বা নিউমরোলজি, সংখ্যাতত্ত্ব, নেম নিউমরোলজি, মোবাইল নিউমরোলজি, যাই বলুন না কেন, বিবাহ যোগ। আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে পার্সোনালি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসছি মূল বিষয়, ব্রহ্মস্থান বা নাভিপদ্ম, যাকে মিডিল পয়েন্ট বলা হয়েছে, সেই মিডিল পয়েন্টকে কিভাবে আমরা রাখবো বা কি করা উচিত কি করা উচিত নয়। দেখুন, সবার প্রথমে জানতে হবে যে কোনো ব্যক্তির বা যে কোনো বস্তুর মাঝখানটা হচ্ছে মেন। সেই মাঝখান যদি ভেঙে যায় বা দুর্বল হয়ে যায় তাহলে সেটাকে ধরে রাখার ক্ষমতা কোনোভাবে সেই বস্তুর বা ব্যক্তির থাকে না। বাস্তুতে বলা হয়েছে নাভি অর্থাৎ ব্রহ্ম যেখানে বসবাস করে সেই স্থানকে আপনাকে পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। সবার প্রথমে আপনাকে বুঝতে হবে ব্রহ্মস্থান কাকে বলছে বা বাস্তুতে ব্রহ্মস্থান কতটা জায়গাকে নিয়ে ধরবো, এই বিষয়টা সবার প্রথমে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রথমত এই বাস্তু স্ট্রাকচারকে আপনি তিনটে ভাগে ভাগ করুন সমানভাবে। এভাবে হরিজন্টাল তিনটে নিলেন, এবার ভার্টিক্যালও তিনটে আপনি দাগ টানুন, যে ক্ষেত্রে আপনার 9টা ঘর বা 9টা বক্স বেরোবে। এই 9 নম্বর ঘরে আবার তিনটে হরিজন্টাল করুন, আবার তিনটে ভার্টিক্যাল করুন। এই বাড়ির এইটাই হচ্ছে ব্রহ্মস্থান, অর্থাৎ এই টোটাল বাড়ির এই জায়গাটা হচ্ছে ব্রহ্মস্থান। এতটা জায়গা ব্রহ্মস্থান বা মিডিল পয়েন্ট। এবারে এই মিডিল পয়েন্ট বের করার অনেক সিস্টেম রয়েছে, সেটা অ্যাপ্লাই সবাই করতে পারবেন না, সে বিষয় আলাদা। অর্থাৎ এটা যেমন চৌকো রয়েছে, অনেক এল প্যাটার্নের বাড়ি থাকে, তার ব্রহ্মস্থান বের করা চাপ, আবার অনেক জায়গায় ত্রিভুজ আকৃতি আছে, তার বের করা চাপ, সেটা সবার দ্বারা সম্ভব নয়। সে বিষয়ে অনেক কিছু জানতে হয়। তবে কতটা ব্রহ্মস্থান জায়গা নিচ্ছে বা ব্রহ্মস্থান কাকে বলছে সেই বিষয়টা তুলে ধরলাম এখানে। এবারে আপনাকে বুঝতে হবে এই ব্রহ্মস্থান বা নাভিপদ্ম যাকে বলা হচ্ছে, এখানে বসবাস করে স্বয়ং ব্রহ্মদেব। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই জায়গা ব্রহ্মের জায়গা বলা হয়েছে। এই জায়গাতে কি করা হচ্ছে না, আপনি একটা ট্যাঙ্ক বানিয়ে দিলেন। এখানে আমি বেশ কিছু কেস স্টাডি করতে গিয়ে বা সেখানে তাদের বাড়িতে ভিজিট করার পর দেখতে পেলাম যে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, যে এমন কিছু মেজর তার বাড়িতে ডিস্টার্ব নেই, কিন্তু এত সমস্যা হচ্ছে কেন। তার বাড়িতে মারা যাচ্ছে, তাদের বাড়িতে লাখ লাখ টাকার বিজনেস, কিন্তু আজকে শূন্য কেন হলো। খুঁজতে খুঁজতে যখন জানতে পারলাম যে এখানে তাদের ট্যাঙ্ক রয়েছে, এই জায়গা নিয়ে তাদের ট্যাঙ্ক রয়েছে, জলের ট্যাঙ্ক। যেখানে নাভি মূল জায়গা সেখানে আপনি গর্ত করে দিয়েছেন, তার মানে আপনি নাভি বা ব্রহ্মকে ডিস্টার্ব করলেন। ব্রহ্ম ডিস্টার্ব মানে আপনার এদিকেও ডিস্টার্ব, আপনার এদিকেও ডিস্টার্ব, এদিকেও ডিস্টার্ব, এদিকেও ডিস্টার্ব। অর্থাৎ পুরো বাড়িকে যে কন্ট্রোল করে, পুরো বাড়ির যে সার্কুলার ভাবে যে কন্ট্রোল করে রাখে,
ব্যালেন্স রাখার চেষ্টা করে, আপনি তাকেই ডিস্টার্ব করেছেন। তাহলে বাড়ির অন্যান্য যে গ্রহ অবস্থান করে অর্থাৎ যেসব জায়গায়, তারা যে সামান্য ডিস্টার্ব থাকলেও বেশি ডিস্টার্ব করছে, কারণ ব্রহ্মস্থানই ডিস্টার্ব। এই ব্রহ্মস্থানের কাজ কি না, প্রত্যেকের সঙ্গে কানেক্ট রাখা, প্রত্যেকে ঠিকভাবে লক্ষ্য রাখা। কিন্তু আপনি একেই ডিস্টার্ব করেছেন, তাহলে কি হবে? আপনার দেখা যাচ্ছে ঈশান ডিস্টার্ব হচ্ছে, আপনার অগ্নি ডিস্টার্ব হচ্ছে, আপনার সাউথ ডিস্টার্ব হচ্ছে, আপনার নর্থ ডিস্টার্ব হচ্ছে, আপনার এই বায়ু ডিস্টার্ব হচ্ছে, আপনার এখানে সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত্য ডিস্টার্ব, এখানে ওয়েস্ট ডিস্টার্ব, এখানে ইস্ট ডিস্টার্ব। প্রত্যেককে সে কিন্তু ডিস্টার্ব করছে, অর্থাৎ কোনো ভালো যোগ সে কিন্তু দিচ্ছে না, কারণ কোনোভাবে অ্যাক্টিভ হচ্ছে না কোনো গ্রহের সঙ্গে। তাই ব্রহ্মস্থান অতি সিনসিয়ার, তাকে যথেষ্ট সচেতনভাবে আপনাকে কেয়ার করতে হবে। আবার অনেকে করছে কি না, এখানে একটা পিলার তুলে দিয়েছে, এখানে একটা পিলার করে দিয়েছে, এখানে একটা পিলার করে দিয়েছে। আপনি বলুন ব্রহ্মস্থানে পিলার করা গেঁথে দেওয়া তার মানে কি হলো? আপনি সেই ব্রহ্মস্থান ডিস্টার্ব করলেন না করেননি? তাহলে আপনি ব্রহ্মস্থানকে ডিস্টার্ব যে কোনো ভাবে করছেন। আবার অনেকে দেখবেন এভাবে দেওয়াল তুলে দিয়েছে, এভাবে দেওয়াল তুলে দিয়েছে, এখান থেকে একটা আলাদা রুম করার জন্য ওই সোজা একটা দেওয়াল তুলে দিয়েছে। এটা আপনার ভুল বলছি না, এখানে যেসব ব্যক্তিরা আপনাকে যে ডিসিশন গুলো দিয়েছে তারা এই বিষয়ে কিছু জানেন। যে ব্যক্তি আপনার বাড়ি বানিয়েছে বা আপনার যে বাস্তুর কাজ করেছেন, যাকে নিয়ে এসে আপনি গ্রেডেশন বানিয়েছেন, তিনি ভুল করেছেন, তিনি এই বিষয়ে জানেন না, ব্রহ্মস্থান কোথায় হচ্ছে বলতে পারেন, যে কারণে এই সমস্যা দেখা দিয়েছে। যাকে ব্রহ্মস্থান বলেছে আদৌ সেই জায়গায় ব্রহ্মস্থান না। তাই ব্রহ্মস্থান প্রথমে সঠিকভাবে বের করা জানতে হবে। শুধু বাস্তুবিদ হয়ে গেলে হয় না, বাস্তুর বিষয়ে অনেক কিছু জানতে হবে। আপনি কোথায় ব্রহ্মস্থান বের করছেন, কোথায় অগ্নি বের করছেন, কোথায় নৈঋত্য বের করছেন, আগে সঠিকভাবে সেটা বের করতে শিখুন। তারপর আপনি সেটাকে স্টাডি করবেন কোথায় কি রাখা উচিত, কি রাখা উচিত না। পাশাপাশি আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই জায়গায় কোনোভাবে ভারী জিনিস রাখা যাবে না। অনেকে আলমারি রেখে দিয়েছেন, শোকেস রেখে দিয়েছেন, আপনার জায়গা আপনি তো জানেন না ওটা ব্রহ্মস্থান। আগে আগে দেখেছেন বহুত পুরনো দিনের কথা, রাজা মহারাজারা তারা কেন আঙিনা বানিয়ে রাখতো, অর্থাৎ ভেতর বারান্দা করে রাখতো, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে দেখবেন মা ঠাকুমারা সেখানে লঙ্কা, শুকনো নারিকেল এগুলো সব শুকাতো, হরি মন্দির থাকতো, সেখানে তুলসী গাছ লাগানো থাকতো। কারণ ব্রহ্মস্থানকে একেবারে সঠিকভাবে কন্ট্রোল করে রাখার জন্য এটা আলাদাভাবে পার্ট তৈরি করে রাখা হয়। বড় বড় রাজা মহারাজের দেখবেন যে মাঝখানটা তাদের কিন্তু পুরো পরিষ্কার, কোনো পিলার, কোনো গাড্ডা, কোনো কিছু রাখে না। কেন ছিল না? তাহলে এই বাস্তুশাস্ত্র কি আজকেই চলে এলো? না, আজকে হয়তো কিছু চেঞ্জ করে তার সঙ্গে পুশ করা হয়েছে, কিন্তু কোনো কিছু বাদ দিয়ে নয়, ওটাকে রেখে তার সঙ্গে কিছু অ্যাড করা হচ্ছে। এই বড় জোর, বাদ দেওয়া সম্ভব নয়, পুরাণে যা রয়েছে তাই থাকছে। তাই ব্রহ্মস্থানকে আপনাকে অতি অবশ্য দেখতে হবে, ভালোভাবে কেয়ার করতে হবে। সেখানে এমন কিছু ব্যবহার করবেন না যেটা আপনার পুরো বাড়িটাকে ডিস্টার্ব করে দিতে পারে। এর ফলে কি হতে পারে? আপনি দেনাগ্রস্ত হতে পারেন, আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসায় ডুবে যেতে পারেন, অর্থ সংকট দেখা দিতে পারে, কেস কাচারি চলতে পারে, মামলা মকদ্দমা চলতে পারে, বাড়িতে কোনো ভালো রিলেশন হচ্ছে না, কোনো সম্পর্ক ঠিক নেই, দিনের পর দিন আপনি রোগে শোগে ভুগছেন। এর মূল কারণ কিন্তু ব্রহ্ম। ব্রহ্ম এমন একটা জোন যে জায়গাকে আপনি ডিস্টার্ব করলে বাড়ির সমস্ত কিছুকে পুরো ভেঙে চুরে তছনছ করে দিতে পারে। তাই অতি অবশ্য আপনার সাবধান হওয়া উচিত। যদি মনে করেন আপনার বাড়ির ব্রহ্মস্থান ডিস্টার্ব বা কোনো সমস্যা রয়েছে, অবশ্যই আপনি কমেন্টসে লিখতে পারেন। প্রয়োজন মনে করলে আপনি আমার সঙ্গে পার্সোনালি কনসাল্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো বাড়ির মেজর তিনটি বিষয়, অর্থাৎ বাস্তুতে মেজর যে তিনটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত, সেই তিনটি বিষয় কি, সেটা জানলে আপনার বাড়ির 60% সমস্যা আপনার আউট হয়ে যেতে পারে। কি সে বিষয়, সেই বিষয় নিয়ে আসবো আগামী ভিডিওতে। অবশ্য ভিডিও দেখতে থাকুন। ভালো থাকবেন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরঙ্গবলী।